আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনি এরকম একটা রেসপন্সিভ মকআপ তৈরি করতে পারেন, যা আপনি আপনার ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেওয়ার সময় এরকম মকআপ করে স্মার্টলি ডেলিভারি করতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে আপনি করতে পারেন। তার জন্য এরকম আমার কাছে একটা মকআপ আছে। সেই মকআপে আমি আমার যে ক্লায়েন্টের অর্ডার ডেলিভারি করতে চাই, ওয়েবসাইট ডেলিভারি করতে চাই, তা আমি প্রফেশনালি ডেলিভারি করব। তো এরকম মকআপ প্রতিটা ইমেজের সাথে সেট আপ করতে হলে প্রথমে আপনাকে যে মকআপটা চেঞ্জ করতে চান তার সেই অবজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি দেখবেন যে লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমার এই লেয়ারটা মূলত এই লেয়ারটা আমি এখানে সিলেক্ট হয়েছে, এই লেয়ারটা, নিচের লেয়ারটা। এটা যদি ডাবল ক্লিক করেন দেখবেন যে এই লেয়ারটা ওপেন হয়েছে। এখানকার যে লেয়ারটা এটা এখানে ওপেন হয়েছে। তো এটাকে আমি দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটা এখানে প্লেস করতে চাই সেই ছবিটা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিব। এভাবে করে টেনে আস্তে আস্তে স্ক্রিনের সাথে মিলাই দিবেন। দেখতে পাচ্ছেন যে এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে। তখন কন্ট্রোল এইচ চাপবেন। কন্ট্রোল এইচ চাপলে এটা স্ক্রিনের সাথে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে এই স্ক্রিনটা সেভ হয়ে গিয়েছে। একই রকম আমি ট্যাবটা কেটে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই এই কম্পিউটারের এই ল্যাপটপের স্ক্রিনটা চেঞ্জ করতে। প্রতিবারে আপনাকে এই টুলে মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে যদি আপনি ক্লিক করেন, আপনি যে অবজেক্টের উপর ক্লিক করবেন সেই লেয়ার দেখবেন সিলেক্ট হয়েছে। মূলত এর উপর আরেকটি লেয়ার আছে, যার কারণে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো দেওয়া আছে। তো শ্যাডোর নিচে মূলত আমি এই মেইন ইমেজটা দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করলে দেখবেন এই স্ক্রিনটা ওপেন হয়ে গেছে। এই স্ক্রিনটা এখানে নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই স্ক্রিনে আরেকটা ল্যাপটপ রেসপন্সিভ অপশন রাখতে। তো আমি এখানে আবার সেম ইমেজটা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে আমি এটাকে আবার টেনে স্ক্রিনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। আমি এখন কোন সেকশনটা এখানে রাখতে চাই সেটা আমি সিলেক্ট করতেছি। এটা যেন একটু ভালো দেখায়, এই জন্য ভালোভাবে দেখে নেবেন যে দুই সাইডে যেন খালি না থাকে জায়গা। আমি দেখতে পাচ্ছি এটা ভালো দেখায় কিভাবে। এই জায়গার থেকে মনে হয় যে আগের স্ক্রিনে যদি আমি ওই সেকশনটা দিয়ে থাকি, তাহলে আমি এখানে এই সেকশনটা, দ্বিতীয় সেকশনটা দিলে আরও সুন্দর দেখাবে। তো আমার এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমি এটা কন্ট্রোল সেভ চেপে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে দেখবেন যে এটা সেভ হয়ে গিয়েছে। ট্যাবটা কেটে দিলাম, দেখবেন যে এখানে ওই সেকশনটা চলে আসছে। তো আমি এখন আপনি বুঝতে পারছেন যে মূলত একটা মকআপ কীভাবে সুন্দরভাবে রেসপন্সিভ ডেস্কটপ এবং ল্যাপটপের স্ক্রিনে সেট করতে হয়। এখন আপনি এই যে ওয়েবসাইটের নাম অনুসারে আপনি এটাকে সেট করে দিতে পারেন। আমি দেখেন আমার মুভ টুলে ক্লিক করা আছে, যার কারণে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি এখন এটাকে নাম চেঞ্জ করে দিলেই আপনার ফুল মকআপ রেডি হবে। আশা করি বুঝতে পেরেছেন। ফুল মকআপ রেডি হওয়ার পর আপনি এটাকে কিভাবে এক্সপোর্ট করবেন তা দেখাচ্ছি। আপনি এটাকে এক্সপোর্ট করতে হলে আপনাকে অবশ্যই ফার্স্টে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর দেখতে পাবেন এক্সপোর্ট অপশন আছে। এই যে এক্সপোর্ট অ্যাজ দিলে আপনি এটাকে কি ফরম্যাটে এবং কিভাবে এক্সপোর্ট করতে চাই সেভাবে দেখাবে। আমি এটা জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করতে চাই। গুড পারফরমেন্স দিয়ে আমি এটাকে এক্সপোর্ট করে দিব। আমি কোথায় এক্সপোর্ট করতে চাই তার লোকেশন দেখাচ্ছে। আমি আপাতত ডেস্কটপ এক্সপোর্ট করতে চাই। ফাইলের নাম কি দিতে চান তা নিজের মতো করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা ডেস্কটপে সেভ করেছি। কোথায় গেল? এই যে এটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার সুন্দরভাবে আমি যে ফাইলটি এক্সপোর্ট করেছি সে ফাইলটি সেভ হয়ে গিয়েছে।